আচ্ছা, সো ক্লাসের টপিকটা হচ্ছে মূলত মিনিমাম স্প্যানিং ট্রি। সো তার আগে একটু রিক্যাপ করি যে আসলে ট্রি জিনিসটা কি, প্রপার্টিস অফ ট্রি, ট্রির কি কি প্রপার্টিস হয়। সো ট্রির একটা প্রপার্টিস হচ্ছে ট্রিতে যদি ভার্টেক্স হয় ভিটা, তাহলে এজ সংখ্যা হবে হচ্ছে ভি মাইনাস ওয়ানটা। মানে ট্রিতে যদি 5টা নোড থাকে, ট্রিতে দেখবেন সবসময় 4টা ভার্টেক্স আছে, 4টা এজ আছে, বা 4টা যদি 3টা যদি ভার্টেক্স থাকে তাহলে 2টা এজ দিয়ে কানেক্ট করা যায়। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন একটা এরকম একটা ট্রি চিন্তা করি আমরা। এই ট্রিতে এটা একটা ট্রি। তো দেখেন আমরা কিন্তু এই যে একটা ট্রি, যেহেতু বেসিক্যালি সে এটা 2, 4, 9 এইজগুলোর নাম লেভেল দিলাম আমরা। এখন দেখেন এখানে দুইটা বেসিক্যালি আমরা দুইটা এজ দিয়েই ট্রির সবগুলা নোডকে কানেক্ট করতে পারতেছি। ঠিক আছে। ট্রির মতো আরেকটা জিনিস আছে, জানেন কিনা একটু দেখেন তো, যে এরকম দেখতে, ধরেন এরকম একটা আমি ট্রি ড্র করলাম 0, 1, 2, এটা একটা ট্রি, উল্টা ট্রি, বাট ইটস এ ট্রি। এটাও একটা ট্রি। ঠিক আছে। 2, 7, 9 মনে করেন কিছু একটা আছে এখানে, বা নোডের লেভেল আছে কিছু একটা। এই দুইটাকে একসাথে কি বলা হয়? ফরেস্ট স্যার। ভেরি গুড, এটাকে বলা হয় ফরেস্ট। যখন মাল্টিপল ট্রি থাকে একটা একটা গ্রাফের মধ্যে এবং তারা কানেক্টেড না, হ্যাঁ, ট্রির কিন্তু একটা প্রপার্টি হচ্ছে ট্রির সবগুলো নোড কানেক্টেড থাকতে হবে, আইদার ডিরেক্টেড অর আনডিরেক্ট সামহাও, মানে ডিরেক্ট কানেকশন অথবা অন্য কোনোভাবে কানেকশন, ইনডিরেক্ট কানেকশন। কিন্তু যদি দুইটা ট্রি যদি ডিফারেন্ট হয় একটা গ্রাফে থাকে, সেটাকে বলা হয় ফরেস্ট। কেন বলতেছি সিম্পল, ধরেন একটা ফরেস্টে একটা মানে ফরেস্টে কি থাকে, অনেকগুলো ট্রি থাকে, সিম্পলি এটা থেকে আসছে এটা। তার মানে একটা একটা ট্রির একটা প্রপার্টিস হচ্ছে যদি ট্রিতে ভিটা ভার্টেক্স থাকে, মানে ভি নাম্বার অফ ভার্টেক্স যদি ভি হয়, নাম্বার অফ এজেস হবে ভি মাইনাস ওয়ান। আচ্ছা, তারপর সেকেন্ড প্রপার্টিসটা কি? সেকেন্ড প্রপার্টিস হচ্ছে ট্রিতে কোনো লুপ বা কোনো সাইকেল থাকে না। নো লুপস অর নো সাইকেল। মানে ট্রিটা হচ্ছে মূলত ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, ট্রি হচ্ছে একটা গ্রাফ যেটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কেন ডিরেক্টেড বলতেছি? কারণ ট্রিতে ডিরেকশনটা এইভাবে চিন্তা করা হয়, মানে অ্যাকচুয়ালি আপনি ডিরেক্টেড না, আপনি দেখছেন এখানে এটাও ডিরেক্টেড না, এটাও ডিরেক্টেড না, কিন্তু ডিরেকশনটা চিন্তা করা হয় এইভাবে যে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, মানে চাইল্ড থেকে প্যারেন্ট আসে, প্যারেন্ট থেকে চাইল্ড আসে, বাট চাইল্ড থেকে কিন্তু প্যারেন্ট আসে না। এই চিন্তা করে ডিরেক্টেড বলা হচ্ছে। বাট এমনিতে আমরা ট্রি ড্র করার সময় কখনো নর্মাল ডিরেকশন দেই না। ওকে, সো কোনো লুপ থাকবে না, কোনো সাইকেল থাকবে না। এরপর হচ্ছে, আপনারা এই কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার শুরু করি, সমস্যা নেই। স্যার স্যার কোনো লুপ থাকবে না এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো প্রপার্টিস অফ ট্রির মধ্যে একটা পার্ট হচ্ছে যে যদি নাম্বার অফ ভার্টেক্স সংখ্যা হয় ভি, নাম্বার অফ এজেস হবে ভি মাইনাস ওয়ান অ্যাট মোস্ট। অ্যান্ড মানে এটাই আর কি, এটা অ্যাটমোস্ট না, এটাই হচ্ছে বেসিক্যালি নাম্বারটা আর কি, এক্স্যাক্টলি এটাই হবে। ভি মাইনাস ওয়ানটা এজ হবে। কোনো লুপ থাকতে পারবে না, কোনো সাইকেল থাকতে পারবে না, কোনো প্যারালাল পাথ থাকতে পারবে না। নো প্যারালাল পাথস। মানে কি প্যারালাল পাথ বলতে আসলে কি বোঝাচ্ছি? ধরেন যদি বলি যে এই যে 2 to 4, ঠিক আছে, ধরেন একটা এরকম একটা পাথ আছে, একটা পাথ আছে, বললাম যে আরেকটা পাথও আছে, এটা হচ্ছে প্যারালাল পাথ। মানে একই রকম দুইটা পাথ থাকতে পারবে না। মানে ধরেন যে এই একটা পাথ, প্যারালালে আরেকটা পাথ আছে, এরকম কোনো পাথ ট্রিতে থাকতে পারে না। ওকে, সো এখন আসি যে স্প্যানিং ট্রি জিনিসটা কি। এটা হচ্ছে ট্রি, মানে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ট্রির প্রপার্টিস, এটা হচ্ছে ট্রির প্রপার্টিস। এখন আসি যে স্প্যানিং ট্রি জিনিসটা কি। স্প্যানিং ট্রি হচ্ছে, দেখেন একটা এক্সাম্পল নেই ফার্স্টে। স্প্যানিং ট্রি,
ধরেন এরকম একটা গ্রাফ আপনাকে দেয়া আছে, যে গ্রাফের নোট সংখ্যা হচ্ছে জাস্ট এখানে 5টা আছে, 1 2 3 4 5, এবং এটা একটা ওয়েটেড গ্রাফ। ঠিক আছে, এখন মনে করেন আমরা ওয়েটগুলো কনসিডার না করি, আমরা যেটা করলাম এইখান থেকে স্প্যানিং ট্রি বিল্ড করলাম। স্প্যানিং ট্রি মানে যে যে ক ধরনের ট্রি বানানো পসিবল আমরা ট্রি বানালাম। দেখেন প্রথমটা যেটা করা হয়েছে, এই যে এই কয়টা নোট দেওয়া হয়েছে, এ বি সি ডি ই সবগুলো নোটই থাকবে সবসময়, জাস্ট যে কয়টা নোট আছে আপনার কাছে, এবং এগুলা দিয়ে বেসিক্যালি দেখেন কোন কোন এজগুলো নিছে, 4টা এজ নিতে পারবো ম্যাক্সিমাম। সো এই এজগুলো নিয়ে কানেক্ট করে ফেলা হয়েছে। পরের বার আবার দেখেন শুধুমাত্র এই এজগুলো নিয়ে কানেক্ট করা হয়েছে। তারপরে আবার শুধু এটাকে বাদ দিয়ে কানেক্ট করা হয়েছে। মানে এজ তো আমরা জানি যে 5টার বেশি 4টার বেশি থাকতে পারবে না এখানে, কারণ যেহেতু ভার্টেক্স হচ্ছে 5টা, এজ থাকবে এক্স্যাক্টলি 4টা। 4টার বেশি যেটা এজ হওয়া পসিবল না, তাই হচ্ছে আমরা বেসিক্যালি এই কটা ট্রি বিল্ড করতে পারি। এটা হচ্ছে স্প্যানিং ট্রি, যে কত কত বড় ট্রি বিল্ড করতে পারি এই গ্রাফ থেকে। এরপরে টার্মটা আসতেছে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। আচ্ছা, স্প্যানিং ট্রি কি বুঝছেন? যে স্প্যানিং ট্রি আসলে কি? জাস্ট গ্রাফ থেকে আমরা যে কোনোভাবে ট্রি বানাতে পারি, এই ট্রিগুলো আমরা বিল্ড করলাম, এগুলোকে বলতেছি স্প্যানিং ট্রি। যে কোনোভাবে আমরা যদি ট্রি বিল্ড করতে পারি, তো আমি কস্ট সেট করে দেই যে এটা হচ্ছে 1, এটার কস্ট হচ্ছে 4, এটার কস্ট হচ্ছে 5, এটার কস্ট হচ্ছে 2, এটার কস্ট হচ্ছে 4, এটা 5 2 3, এইটার কস্ট কত? এটার কস্ট হচ্ছে 1 3 2 5। এইগুলো হচ্ছে স্প্যানিং ট্রি। আপনি অনেকগুলো ট্রি বানাইছেন, অনেকগুলো স্প্যানিং ট্রি আপনি বিল্ড করছেন। ওকে, এখন ধরেন আমি স্প্যানিং ট্রিগুলোর কস্ট চিন্তা করি, যে এই ট্রিটা আসলে কস্ট কত। এই ট্রিটা কস্ট পাবো হচ্ছে এই ট্রিতে যতগুলা এজ আছে, এই এজের ওয়েটগুলোর যোগফল। সিম্পলি এজের ওয়েটগুলোর যোগফলই হচ্ছে এই ট্রির কস্ট, হুইচ ইজ 1 প্লাস 4 প্লাস 5 প্লাস 2, অ্যান্ড দ্যাট ইজ 5 আর 4 9 10 12। ওকে, সো এই ট্রিটার কস্ট কত? এই ট্রিটার কস্ট হচ্ছে 5 আর 4 9 10 11। আচ্ছা লিখি 4 প্লাস 5 প্লাস 2 প্লাস 3, হুইচ ইজ 9 10 11, 11 আর 3 14। এরপরটার কস্ট কত? এরপরটার কস্ট হচ্ছে 5 যোগ 2 3 1, হুইচ ইজ 8 10 11 11। দেখেন আপনি 3টা ট্রি বিল্ড করতে পারেন এখান থেকে। না আপনি চিন্তা করছেন হয়তো আরো ট্রি বিল্ড করা যায় কিনা। হ্যাঁ, আরো ট্রি বিল্ড করা যায়। ধরুন আপনি 3টা ট্রি বিল্ড করছেন, এরকম অনেকগুলো ট্রি আপনি চাইলে বিল্ড করতে পারেন। আপনাকে খুঁজে বের করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য মিনিমাম। আপাত দৃষ্টি মানে এখন পর্যন্ত ধরে নেই, ধরেন যে এই গ্রাফটা থেকে আমরা এই 3টা ট্রি বানাতে পারি। মনে করেন আর কোনো ট্রি বানানো যায় না, যার আরো বার ট্রি বানানো যায়, বাট আপাতত ধরে নেই যে ট্রি বানানো যাচ্ছে না। তখন দেখেন এই সেন্সে বেসিক্যালি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি কত হবে? এখানে মিনিমাম স্প্যানিং ট্রি হবে হচ্ছে এই ট্রিটা, কারণ এইটার কস্টটা হচ্ছে মিনিমাম। এটাকে বলতেছে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। আমরা খুঁজে বের করে ট্রাই করবো যে এখানে আসলে স্প্যানিং ট্রিগুলোর মধ্যে মিনিমাম স্প্যানিং ট্রি আসলে কোনটা এবং তার কস্টটা আসলে কত। ঠিক আছে, তার মানে যে স্প্যানিং ট্রি হচ্ছে যদি আমরা যদি ভার্টেক্স নেব সবগুলাই, বাট এজ নেব ভি মাইনাস ওয়ানটা ম্যাক্সিমাম, এবং দেখবো যে প্রতিটা স্প্যানিং ট্রির কস্ট কত আসলে এবং কোনটার কস্ট আসলে মিনিমাম, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। আচ্ছা, সো এইটা এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তারপর আমরা যেটা করবো, চলেন আমরা এই গ্রাফটার উপর, আচ্ছা মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য আমরা 2টা অ্যালগরিদম শিখবো এই কোর্সে। যে 2টা অ্যালগরিদম হচ্ছে, নাম্বার 1 যে বলি অ্যালগরিদমস গুলা কি কি, একটা শিখবো হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম, ক্রুস্কালস, যেখানে আমরা ডিসজয়েন্ট সেট ইউনিয়নের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবো, ক্রুস্কালস অ্যালগরিদম। আর একটা শিখবো হচ্ছে প্রিমসের অ্যালগরিদম, প্রিমস। ঠিক আছে, সো আমরা 2 ধরনের অ্যালগরিদম দেখবো, একটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম আর একটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। আমরা প্রথমেই হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম করা শুরু করব, এবং অ্যালগরিদমের ডিজাইন দেখে বা অ্যালগরিদম দেখে আপনারা আমাকে বলবেন যে এই অ্যালগরিদমটা আসলে এই অ্যালগরিদমটা আসলে কি অ্যাপ্রোচে আগাইছে। এটা কি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে আগানো হয়েছে, নাকি ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে আগানো হয়েছে, নাকি গ্রিডি অ্যাপ্রোচে আগানো হয়েছে। ঠিক আছে, আপনি অ্যালগরিদমটা দেখবেন, তারপর বলবেন যে আসলে এটার ডিসিশনটা আসলে কি। আপনার অ্যান্সারটা আমি বলে দিব, যদি আপনারা আই হোপ আপনারা পারবেন বা বুঝে যাবেন, এতদিন পর্যন্ত যেহেতু অনেক কিছু দেখছেন। চলো আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা এই গ্রাফটাই নিই এবং এই গ্রাফের উপরে একটা মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করার ট্রাই করি। ফার্স্ট একটা আমরা বা দেখি আসলে মিনিমাম স্প্যানিং আসলে কত এখানে। গ্রাফের ছবিটা কি নেওয়া যায় এখান থেকে? না, নেওয়া যাচ্ছে না। সো আমরা যেটা করি, গ্রাফটা ড্র করি 1 2 3 4 5 সিম্পলি। সো গ্রাফটা হচ্ছে 1 2 3 4
5। সো এখন যে অ্যালগরিদম আমরা করতেছি সেটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম। ক্রুস্কালস অ্যালগরিদম। আচ্ছা, সো 1 to 2 হচ্ছে 1, 1 to 4 হচ্ছে গিয়ে 1 to 2 to 3 হচ্ছে 4, 3 to 4 হচ্ছে গিয়ে 5, 4 to 5 হচ্ছে গিয়ে 2, 1 to 5 হচ্ছে গিয়ে 3। এটা হচ্ছে আপনাদের আমাদের যে গ্রাফটা দেওয়া আছে। এখন এইখান থেকে মূলত আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রিটা বিল্ড করতে চাই। সো ক্রুস্কালস যেটা করে, ক্রুস্কালস একদম ফার্স্টে ভ্যালু ইউ টু ভি প্রতিটা পাথকে লিখে নেয়, ইউ টু ভি আর হচ্ছে ডাব্লিউ কস্ট সহ প্রতিটা এজকে সে নোট ডাউন করে বা প্রতিটা এজ নিয়ে সে কাজ করে মূলত। সো ধরেন প্রথম এজটা আমাদের কি, প্রথম এজটা হচ্ছে বলি যে 1 to 2 কস্ট হচ্ছে গিয়ে 1, জাস্ট একটা এজ আমি একবারই লিখব, 1 to 2 মানে 2 to 1 যেহেতু এটা আনডিরেক্টেড। ওকে, তারপর 1 to 5 কস্ট হচ্ছে গিয়ে 3, তারপর হচ্ছে 2 to 3 কস্ট হচ্ছে গিয়ে 4, দেন 3 to 4 কস্ট হচ্ছে 5, দেন 5 to 4 কস্ট হচ্ছে গিয়ে 2। আমি একটা মিনিট আসতেছি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা বেসিক্যালি যেটা করতে যাচ্ছি যে আহ, এইগুলা বেসিক্যালি আমরা সর্ট মানে যেটা করলাম যে এজগুলাকে নোট করলাম আর কি। এখন আমরা যেটা করব এখান থেকে বা ক্রুস্কালস অ্যালগরিদম যেভাবে কাজ করে, সে হচ্ছে ওয়েট ওয়াইজ প্রতিটা এজকে সর্ট করে ফেলে, ওয়েট ওয়াইজ প্রতিটা এজকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে। ঠিক আছে, এখন যদি আমি ওয়েট ওয়াইজ প্রতিটা এজকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করি, তাহলে কোনটা সবার ফার্স্টে আসবে? সবার ফার্স্টে আসবে হচ্ছে এইটা। ঠিক আছে, কারণ ওয়েট এটা সবচেয়ে কম। তারপরে সেকেন্ডে কি আসবে সর্টের অর্ডারে? সেকেন্ডে আসবে হচ্ছে এইটা, থার্ডে আসবে হচ্ছে এই ভদ্রলোক, ফোরে আসবে সে, ফাইভে আসবে উনি। ওকে, সো সে কি করলো যে ওয়েট ওয়াইজ সবগুলোকে সর্ট করে ফেললো, মানে এজগুলোকে সর্ট করে ফেললো। এবারে আমি ট্রিটা একটু জাস্ট আমি নোটগুলো লিখে ফেলি যে 1 2, তারপর হচ্ছে 3,
আচ্ছা 3টা আমি এদিকে লিখি, 3টা দেখতে যেমন ওরকমভাবেই আঁকতেছি, 5 আর হচ্ছে 4। এখন দেখেন ফার্স্টে আমি একটা করে মানে প্রতিটা এজকে প্রসেস করা হবে, প্রতিটা এজকে আলাদা আলাদাভাবে প্রসেস করব। ফার্স্টে এটাকে প্রসেস করতে আসছে আমরা মনে করেন 1 আর 2, যেহেতু সর্টেড অর্ডার এটা ফার্স্টে আসে। ওকে, সো এটা যদি ফার্স্টে আসে আমি দেখি ফার্স্টে 1 আর 2 কি অলরেডি কানেক্টেড কিনা। যদি 1 আর 2 অলরেডি কানেক্টেড থাকে তাহলে আমি তাদের মধ্যে কোনো কানেকশন এস্টাবলিশ করব না। আর যদি 1 আর 2 কোনোভাবে কানেক্টেড না থাকে, ঠিক আছে, মনে করেন 1 এটা ডিফারেন্ট সেটে বিলং করতেছে, 1 আর 2 দুইটা ডিফারেন্ট সেটে বিলং করতেছে, যদি এমন হয় তাহলে আমরা যেটা করব যে 1 আর 2 কে কানেক্ট করে দিব বা ওদের মধ্যে ইউনিয়ন অপারেশন পারফর্ম করব। ওকে, সো এখন দেখি যেহেতু 1 আর 2 অলরেডি কানেক্টেড না, তার মানে আমি এই এজটা নিতে পারি এবং এই এজের কস্ট হচ্ছে গিয়ে 1, আমরা লিখে ফেললাম এটা। ওকে, তার মানে এটা আমরা নিছি। ওকে, এবার সেকেন্ডটা প্রসেস করি 5 আর 4, 5 আর 4ও কিন্তু অলরেডি কানেক্টেড না, সো 5 আর 4 আমি কানেক্ট করলাম, এটাকে 2 বসাই দিলাম। আচ্ছা, এরপর দেখি থার্ডে প্রসেস করবো আমরা 1 আর 5, 1 টু 5 কে, 1 টু 5 কস্ট হচ্ছে গিয়ে 3, 1 টু 5 কস্ট 3, এটা কানেক্টেড না, কানেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর 4 নম্বরে আসছে হচ্ছে 2 টু 3 কস্ট হচ্ছে 4, 2 আর 3ও কানেক্টেড না, কানেক্ট করলাম, 4 দিলাম। আচ্ছা, লাস্ট এটা দেখেন 3 টু 4 কস্ট হচ্ছে গিয়ে 5, দেখেন 3 আর 4 কিন্তু সামহাউ কানেক্টেড। কিভাবে কানেক্টেড? 3 যে সেটে বিলং করতেছে সেটার যে রিপ্রেজেন্টেটিভ আর 4 যে ক্লাসে বিলং করতেছে তার যে রিপ্রেজেন্টেটিভ দুইটা কিন্তু সেম, ঠিক আছে, তার মানে দুইটার রিপ্রেজেন্টেটিভ একটাই, তার মানে 4 আর 5 সেম সেটে বিলং করতেছে, এই জন্য 4 টু 3 টু 3 টু 3 আর 4 সেম সেটে বিলং করতেছে, সো এইটাকে আমরা আসলে আর নিব না। ঠিক আছে, তার মানে এখন আমি যেটা পাইলাম এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। একটু দেখি তো এটার কস্টটা কত হয়। আমরা উপরে কিন্তু অনেকগুলো কস্ট দেখছি 11, 12, 14, একটু দেখি এটার কস্টটা কত হয়। এটার কস্ট হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হুইচ ইজ 10। ওকে, দেখছেন 10 স্যার। দেখছেন এটা কস্ট কিন্তু ওগুলোর চেয়েও কম। তার মানে আমরা এই যে মিনিমাম একটা স্প্যানিং ট্রি পাইলাম এই ট্রিটা থেকে বা এই গ্রাফটা থেকে আমরা একটা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করলাম। মিনিমাম স্প্যানিং ট্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা নোট সংখ্যা সেম রেখে এজ সংখ্যা কমাতে পারি কিনা, কিন্তু কথা হচ্ছে সবগুলা এজকে সবগুলো নোটকে কানেক্টেড থাকতে হবে, মানে সেটা হোক ডিরেক্ট পাথ সেটা হোক ইনডিরেক্ট পাথ, ইনডিরেক্ট পাথ হলেও কোনো সমস্যা নাই। ওকে, এইটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি আর কি মেইন উদ্দেশ্য। সো এইটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অনেক আছে, আমি বলবো একটু পরে। তার আগে একটা বড় এক্সাম্পল নিয়ে আমরা সলভ করা ট্রাই করি। মনে করেন আমি একটা এক্সাম্পল নিয়ে আসি র্যান্ডম, সে আমরা গিক্স ফর গিক্সের একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। গিক্স ফর গিক্সের মিনিমাম স্প্যানিং ট্রি সে প্রপার্টিস অফ এমএসটিতে না আছে, আমরা জাস্ট অ্যালগরিদমের এই ছবিটা নিয়ে আসবো শুধুমাত্র, যে গ্রাফটা আসলে কি এখানে। ধরেন আমরা এটাই নিয়ে যাই, এটা নিয়ে 8টা এজ, এই যে এজগুলো দেওয়া আছে, আচ্ছা আমরা দেখি এটার ফাইনাল অ্যান্সারটাই আসলে মানে অ্যান্সারটা কত বলা আছে। অ্যান্সারটা বলা আছে 19, দেখি আমরা 19 পাই কিনা। ওকে, চলেন ফার্স্টে হচ্ছে আমরা এই ট্রিটা নেই বা এই গ্রাফটা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখন আচ্ছা গ্রাফটাকে বড় করা যায়, বড় করা যায় না এটা? আচ্ছা ঠিক, সমস্যা নেই, তাহলে আমরা একটু জুম করে নিই তাহলে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখন এই গ্রাফটা থেকে আমরা একটা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে যাচ্ছি। কিভাবে বিল্ড করব? ফার্স্টে আমাদের কি করতে হবে, এজগুলোকে লিখে নিতে হবে, তাই না? আমরা এজগুলোকে লিখি হচ্ছে ইউ টু ভি অ্যান্ড ডাব্লিউ এই অর্ডারে, ঠিক আছে, এবং সেগুলোকে সর্ট করে ফেলবো। সো এজগুলোকে ফার্স্টে লিখি এখান থেকে। এজগুলো হচ্ছে এখানে কি কি আছে, 0 থেকে 1 এ কস্ট হচ্ছে 4, যেহেতু অনেক এজ আছে লেখার সময় কেটে দেন তাহলে আর কি আপনার বুঝতে সুবিধা হবে যে কোনটা লিখতেছেন। 0 টু 1 কস্ট হচ্ছে 4, তারপর 0 টু 7 কস্ট হচ্ছে 8, তারপর হচ্ছে এইটা 1 টু 7 কস্ট হচ্ছে 11, তারপর হচ্ছে 1 টু 2 কস্ট হচ্ছে 8, তারপর হচ্ছে গিয়ে 7 টু 8 কস্ট হচ্ছে 7, তারপর 7 টু 6 কস্ট হচ্ছে 1। ওকে, তারপর আর কি কি আছে, 2 টু 8 কস্ট হচ্ছে গিয়ে 2, তারপর 8 টু 6 কস্ট হচ্ছে গিয়ে 6,
ঠিক আছে, আরও এজ আছে, ভালো যেটা বড় এক্সাম্পল দিচ্ছি আমরা, তাহলে অনেক কিছু আর কি বুঝতে পারবো এখান থেকে। তারপর আছে হচ্ছে 2 to 3 কস্ট হচ্ছে গিয়ে 7, 2 to 3 কস্ট 7, তারপর 2 to 5 কস্ট 4, তারপর 6 to 5 কস্ট হচ্ছে 2, কস্ট 2, তারপর 3 to 5 কস্ট হচ্ছে গিয়ে 14, 3 to 4 কস্ট 9, 3 to 4 কস্ট হচ্ছে 9, আর ফাইনালি 5 to 4 কস্ট হচ্ছে 10, 5 to 4 কস্ট হচ্ছে গিয়ে 10, 5 to 4 কস্ট হচ্ছে 10। আচ্ছা, এবার চলেন আমরা এগুলোকে সর্ট করে ফেলি, অনেক বিশাল, 2 4 6 7 8 9 10 11 12 13 14, 14টা এখানে এজ আছে। এবার যেগুলো যদি সর্ট করি আমরা, সর্টিং অর্ডারে ফার্স্টে আসবে কে? ফার্স্টে আসবে হচ্ছে এইটা 1, তারপরে কি আসবে? তারপর এটাও আসতে পারে, এটাও আসতে পারে, 2 দিয়ে আর কোনোটা নাই, তার মানে দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। ধরুন আমি বললাম এটা 2, এরপর ধরেন বললাম এটা আসবে। আচ্ছা, এটা মানে ইটস আপ টু স্যার ইউ। আপনার কথা আটকে আটকে আসতেছে। তাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? না স্যার, সিমুলেশন আটকে দিতেছে স্যার। ইন্টারনেট ইস্যু করতেছে। আচ্ছা, অফ করে দিতে হবে। এবার কি একটু বেটার? আচ্ছা, দেখতে থাকেন, যদি কথা বোঝা যাচ্ছে। আচ্ছা যদি দেখতে থাকেন, যদি মনে হয় যে আটকাচ্ছে বলেন আমাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে সর্ট করতেছি, তো এটা হবে ফার্স্টে, তারপর আপনি চাইলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যেহেতু দুইটাই হচ্ছে 2, ঠিক আছে, আপনি যে কোনো একটা 2 3 ধরতে পারেন আর কি। সো এবার হচ্ছে তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে 4, তাই না? 4, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তারপরে বড়, তারপরে ছোট কি আছে? আচ্ছা, 4 আরেকটা আছে, এটা হচ্ছে 5। তারপর হলো গিয়ে 6 আছে মোস্ট প্রবাবলি, 4 তো আর কেউ নাই, তাই না? হ্যাঁ, 6 আছে, 6 এটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আছে হলো গিয়ে আমাদের কাছে 7, দেন এইটাকে আমরা বলতে পারি 8, তারপর এটাকে বলতে পারি 9, এটা যেহেতু 8 দুইবার আছে 10, সর্ট করতেছি সিম্পলি। তারপর হচ্ছে এটা 11, এটা 12, এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে আমাদের 14, ঠিক আছে? এই যে আমরা সবগুলোকে সর্ট করে ফেললাম। এবার সর্ট করার পরে এবার দেখি এখানে সবগুলো নোট আমি জাস্ট সিম্পলি লিখলাম যে 0 1 7 2 8 6 3 5 আর 4। আচ্ছা, কথা কি এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, চলেন আমরা একটু একটা একটা করে প্রসেস করা ট্রাই করি। সে ফার্স্টে হচ্ছে আমরা প্রসেস করা শুরু করলাম এইটাকে, 1 নাম্বারটাকে, 7 আর 6, 7 আর 6 কি অলরেডি কানেক্টেড? একটু অ্যান্সার দিন, 7 আর 6 কি অলরেডি কানেক্টেড? নো স্যার। তাহলে এটাকে কানেক্ট করবো আমরা, তাই না? যেহেতু কানেক্টেড না, এটাকে কানেক্ট করে দিলাম। 7 আর 6 কানেক্ট করলাম, পাথ কস্ট হবে হচ্ছে 1। সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে এইটা, 6 আর 5। 6 আর 5 দেখেন অলরেডি কানেক্টেড না, আমরা কানেক্ট করে দিই, এটা হচ্ছে 2 পাথ কস্ট। 3 নাম্বার হচ্ছে এইটা, 2 আর 8 কস্ট হচ্ছে গিয়ে 2, 2 আর 8 কস্ট হচ্ছে 2, এটাও কানেক্ট করে দিলাম। 4 নাম্বারে 2 আর 5 কস্ট হচ্ছে 4, 2 আর 5 অলরেডি কানেক্টেড না, কানেক্ট করি, 2 আর 5 কস্ট হচ্ছে সিম্পলি 4। তারপর আসি হচ্ছে 5 নাম্বারটায়, 5 কই? আচ্ছা, 0 আর 1 কস্ট হচ্ছে 4, 0 আর 1 কানেক্টেড না, কানেক্ট করলাম, কস্ট হচ্ছে গিয়ে 4। তারপর হচ্ছে 6, 8 আর 6, দেখেন 8 আর 6 কি অলরেডি কানেক্টেড নাকি কানেক্টেড না? তারা কি সেম সেটে বিলং করতেছে? কানেক্টেড স্যার। কানেক্টেড স্যার। কানেক্টেড, তাই এটাকে আমরা নিব না। ওকে, তার মানে এই পাথটা বাদ। ওকে, 7 নাম্বারটা দেখেন, 7 নাম্বারটা যদি যাই, 7 আর 8, 7 আর 8ও কিন্তু সেম সেটেই বিলং করে, কাজে এটাকেও আর নেওয়া দরকার নেই, এটাকেও নিচ্ছি না। আচ্ছা, তারপর হচ্ছে 2 আর 3, 2 আর 3 কিন্তু সেম সেটে বিলং করতেছে না, তাইলে 2 আর 3 কে নিতে হবে। 2 আর 3 কস্ট কত? কস্ট হচ্ছে গিয়ে 7। ডান, এটাও হয়ে গেল আমাদের, সরি এটা কাটলাম কেন, এটা নিছি আমরা। আচ্ছা, এবার হচ্ছে 9, 1 আর 2, এখন দেখেন 1 আর 2 কিন্তু সেম সেটে নাই, তাহলে 1 আর 2 কে আমরা নিব। 1 আর 2 এর কস্ট হচ্ছে গিয়ে 8, এবং এটাকে আমরা নিলাম।
10 নম্বরে কোনটা আছে? 10 নম্বরে আছে হচ্ছে 0 আর 7, কিন্তু 0 আর 7 অলরেডি সেম সেটে বিলং করে। দেখেন 0 আর 7 সেম সেটের মধ্যে চলে আসছে, এটাকে আমরা নিব না। আচ্ছা 11 নম্বরে যাই, 3 আর 4, 3 আর 4 কিন্তু সেম সেটে না, তাহলে 3 আর 4 কে সেম সেটে নিয়ে আসলাম, কস্ট হচ্ছে 9, এটাকে আমরা নিছি। এখন আপনি চাইলে অ্যালগরিদম এখানে থামাই দিতে পারেন, কারণ আপনার ভার্টেক্স কয়টা আছে এখানে? ভার্টেক্স আছে এখানে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, এবং আপনি এজ কিন্তু 8টা পেয়ে গেছেন। আপনি চাইলে অ্যালগরিদম এখানে শেষ করতে পারেন, অথবা আপনি পরেরগুলো দেখতে পারেন, কিন্তু পরেরগুলো আসলে আপনার কানেক্টেড মানে ইউজ করবেন না আপনি কখনোই, এগুলো আর লাগবে না আপনার। এটাও লাগতেছে না আপনার, এটাও লাগতেছে না, আর এটাও লাগতেছে না। পরেরগুলো ইউজ করতে মানা করছি কারণ অলরেডি আপনার ট্রিটা বিল্ড হয়ে গেছে, আপনার আর কোনো নোট দরকার নেই। এবার দেখেন এইখান থেকে যে আমরা এমএসটি পাইলাম, তাহলে এই এমএসটির কস্ট কত হইল? এমএসটির কস্ট হলো হচ্ছে জাস্ট সবগুলোর যোগফল, সবগুলো পাথের কস্টের যোগফল, 1 + 2 + 4 + 2 + 7 + 9 + 4 + 8 which is কত? 37। 37। আচ্ছা এইখানে আমরা অ্যান্সারটা কত দিয়েছিলাম? আচ্ছা এখানে এইটার অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট গ্রাফের জন্য, এটা এইটার জন্য মোস্ট প্রবাবলি দেয় নাই তারা বলে তাদের যোগ করে নাই, তারা যোগ করে নাই এখন এখানে। তো আমরা একটু যোগ করে দেখি আসলে অ্যান্সারটা কত হয়। আমরা এটা নিয়ে যাই, দেখি তাদের অ্যান্সারটাও 37 হয়, কিন্তু দুইটা আমাদের গ্রাফ কি সেম আসছে তাদের মতোই? আই গেস নো। স্যার এই ক্ষেত্রে তো গ্রাফ সেম আসার কথা না স্যার। দাঁড়ান স্যার মিনিমাম কস্টে তো স্যার গ্রাফ সেম আসবে না? জি স্যার। নো নো নো, আমি বলতেছি এটা একটা কারণ আছে কেন সেম স্যার আসে। এটা যদি স্যার এজের ভ্যালু দুইটার যদি সেম থাকে সেই ক্ষেত্রে ডিফারেন্ট আসতে পারে। হ্যাঁ এখানে কিন্তু এজের ভ্যালু দুইটা সেম আছে, অনেক জায়গাতেই সেম আছে, ঠিক আছে। ওই যে যেমন ওই যে দেখলেন না একটাকে, ওই যে সেকেন্ডটাই মনে হয় 2 আর 3, আমাদের অর্ডারে 2 আর 3 কস্ট হচ্ছে 2। তো চলুন আমরা এইটাকে একটু জাস্ট দেখি এটার কস্ট আসলে কত। তাদের একটা ডিফারেন্ট ট্রি আসছে, আমাদের একটা ডিফারেন্ট ট্রি আসছে। এখন আমরা দেখতে ইচ্ছুক যে আসলে কোনটা বেসিক্যালি অ্যান্সার। এটা সরাতে পারছি না কেন? আচ্ছা বসাই তারপর সরাই দিই। সো আমরা চলেন একটু জাস্ট ওইটা দেখি, আমাদের ট্রিটা ডিফারেন্ট আসছে, ওদের ট্রিটা ডিফারেন্ট আসছে, দেখি ওদের ট্রির অ্যান্সারটা আসলে কত হয়, দেখি যোগফল আসলে কত ওদের। চলেন আমরা দেখি এমএসটি কস্ট, ওদের এমএসটি যে কস্ট সেটা দেখি কত। এমএসটি কস্ট হচ্ছে গিয়ে 4 + 8 + 1 স্যার + সেম 2 আমাদেরটার সাথে 37 স্যার। 7 + 9 37। তার মানে দেখছেন যে আমরা কস্ট সেম পাচ্ছি, কিন্তু আমাদের অপটিমাল এই যে গ্রাফটা দেখতে বা ট্রিটা দেখতে ডিফারেন্ট হইতে পারে, যে তাদের ট্রিটা আসছে এরকম, আমাদের ট্রিটা আসছে হচ্ছে এরকম, কিন্তু আমাদের দুইটারই এমএসটির কস্ট হচ্ছে গিয়ে 37, মানে দুই পাশেই এমএসটির কস্ট 37। তার মানে কস্টটা অপটিমাল হবে বা অপটিমাল ট্রিটা ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। এটার আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদের। মানে এটা হচ্ছে বেসিক্যালি অ্যালগরিদম, অ্যালগরিদম আমরা কি করি, ফার্স্টে সর্ট করি, ওয়েট এজগুলোকে ওয়েট ওয়াইজ সর্ট করে ফেলি অ্যাসেন্ডিং অর্ডারে, তারপর হচ্ছে আমি একটা একটা করে প্রসেস করি সবগুলোকে। ওকে আসেন একটা এক্সাম্পল দেখাই, যে এখানে আসলে সব মানে ডিফারেন্ট ট্রি আসলে জেনারেট হইতে পারে, কিন্তু ওয়েট সেম থাকবে। কারণ আমরা এক কাজ করি, সে 0 1 2 3, ওকে। তো চলেন আমরা এখানে একটা কস্ট দেই, সে এটা 2 এটা 2 এটা 2 এটা 2 এটা 2, ঠিক আছে, সবগুলোই 2 দিছি আমি। এখন দেখেন আপনি কিন্তু আপনার ট্রিটা চাইলে এইভাবে বানাইতে পারেন 0 1 3 4, ধরেন আপনি বানালেন 0 1 3 4, আপনি জাস্ট সিম্পলি এইভাবে কানেক্ট করলেন 2 2 2, এটা একটা ট্রি, ওকে। এবং এই ট্রির কস্ট কত? এই ট্রির কস্ট হচ্ছে 6, ওকে। সো এবং এটাই মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি, মানে এর চেয়ে ছোট আর কস্ট হবে না আপনার কখনোই। তো ধরেন আমি হচ্ছে আরেকটা ট্রি বানাই 0 2, তারপর হচ্ছে 3 1, তো ধরেন আমি এইভাবে বানাইলাম এইটা এইটা আর হচ্ছে এইটারও 2 এইটারও 2 এটারও 2, এটার কস্ট আসলে 6। তার মানে দেখেন আমরা কস্টটা মিনিমামই হচ্ছে, বাট ট্রিটা ডিফারেন্ট হইতেই পারে, ঠিক আছে। মানে কস্ট সেম রেখে ট্রি ডিফারেন্ট আসতে পারে। এটা কখন হয়? এইটা হয় শুধুমাত্র তখন যখন একই ভ্যালুর মাল্টিপল এজ থাকে, মানে মাল্টিপল এজের কস্ট যদি সেম হয়, সেই ক্ষেত্রে এই সিনারি অকার করতে পারে যে আমাদের মানে বেসিক্যালি যেটা হবে যে অপটিমাল অ্যান্সারটা সেম বাট ট্রিটা ডিফারেন্ট আসতে পারে, ওকে। সো এখন দেখেন আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা যে এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে
0 1 2 3। ধরুন ওই ট্রিটা আমরা ড্র করি বা ওই গ্রাফটা ড্র করি, যেটা আমি ড্র করছি একটু আগে, 2 3 4 5 6। আপনি যদি এটার উপরে এমএসটি করতে যান তাইলে দেখবেন যে কখনোই আপনার অপটিমাল অ্যান্সার যেটা ট্রি কখনোই ডিফারেন্ট হচ্ছে না, মানে ট্রিটা সবসময় সেম হচ্ছে। ধরুন আপনাদের ক্লাসে যে 100 জন থাকে, আমি যদি 100 জনকে এটা করতে দেই 100 জনের অ্যান্সার একই আসবে, কখনোই ডিফারেন্ট হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে এইখানে প্রতিটা এজের কস্ট হচ্ছে ইউনিক ভ্যালু। দেখেন আপনি যদি কস্টগুলো একটু চিন্তা দেখেন সবগুলা, যে কোনোটাই কিন্তু ডুপ্লিকেট নাই, মানে প্রতিটা কস্ট এখানে ইউনিক। আপনি ফার্স্টে কি করবেন, এবং কোনো কনফিউশন হবে না আমাদের মধ্যে। সে ইউ ভি আর ডাব্লিউ লিখলাম। সো মনে করেন একটা হচ্ছে, আমি জাস্ট পাঁচগুলো লিখি, 0 থেকে 1 কস্ট হচ্ছে 2, 0 থেকে 2 কস্ট হচ্ছে 4, 1 থেকে 2 কস্ট হচ্ছে গিয়ে 6, 1 থেকে 3 কস্ট হচ্ছে গিয়ে 3, 2 থেকে 3 কস্ট হচ্ছে 5। দেখেন আমি যদি আমি সর্ট করি, সর্ট করলে ফার্স্টে কোনটা আসবে, আমি শিওর এটাই আসবে। সেকেন্ডে কোনটা আসবে, শিওর এটাই আসবে, কারণ কোনো কনফিউশন নাই, একই কস্টে একটাই আছে। থার্ডে কোনটা আসবে, থার্ডে আসবে এটা, ফোর্থে আসবে এটা, ফিফথে আসবে এটা। এবার যদি আপনি একটা এমএসটি ড্র করেন 0 1 2 3, সো ফার্স্টে আমরা নিব 0 থেকে 1 কস্ট হচ্ছে 2, ডান। তারপর হচ্ছে সেকেন্ডে 1 থেকে 3 কস্ট হচ্ছে গিয়ে 3, তারপর হচ্ছে থার্ডে নিব হচ্ছে আমরা 0 থেকে 2, 0 থেকে 2 কিন্তু নিব না কারণ তারা অলরেডি কানেক্টেড, সো 0 থেকে 2 আমরা নিচ্ছি না। সো 2 থেকে 3, হ্যাঁ 2 থেকে 3 নিব, কস্ট হচ্ছে গিয়ে 5। এই যে এটাই হচ্ছে আপনার মিনিমাম স্প্যানিং ট্রি এটা। ওকে, দেখবেন আপনি যদি 0 to 2 স্যার তো কানেক্টেড না। স্যার 0 থেকে 2 তো নেওয়ার কথা। আচ্ছা 0 থেকে 2 নেওয়ার কথা, 0 থেকে কানেক্টেড না। সো 0 থেকে 2 আমরা নিয়ে নিই, এটা কস্ট হচ্ছে গিয়ে 4। হ্যাঁ 0 টু কানেক্টেড ছিল না, সরি এটা খেয়াল করি। যাই হোক, সো এখন হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে কি করলাম, আমরা ফার্স্টে এটাকে পিক করছি, তারপর এটাকে পিক করছি, তারপর এটাকে পিক করছি। ওকে, তাহলে দেখেন পরেরগুলো কিন্তু আর পিক হবে না। সো এখানে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে এটাই, এবং ক্লাস যদি 100 জনেই এটা করে দেখবেন সবার অ্যান্সারই এটাই আসতেছে, কারণ এখানে আসলে কোনো কনফিউশন নাই যে আসলে কোনটার পরে কোনটা আসবে, অর্ডারে আর কি। ওকে, সো সো যদি এরকম হয় কখনো সিনারিওটা যে এইখানে কোনো ডুপ্লিকেট ওয়েটওয়ালা এজ নাই, ঠিক আছে, তাহলে দেখবেন যে আসলে কস্ট মানে আপনার এমএসটিও সেম আসতেছে, সব মানে ট্রিটা সবসময় সেম আসবে আর কি। ওকে, সো আরেকটা কনসেপ্ট হচ্ছে সেকেন্ড বেসড এমএসটি, এটা একটু এক্সপ্লোর করেন। সেকেন্ড বেসড এমএসটি হচ্ছে এমএসটি না, বাট সেকেন্ড বেসড এমএসটি আর কি। মানে সেকেন্ড বেসটা হচ্ছে ধরেন আমরা তো বলছি মিনিমাল ওয়েট হইতে হবে, এমএসটি কস্ট হবে মিনিমাম, এখন ওটা হচ্ছে সেকেন্ড মিনিমাম। ওকে, সেকেন্ড মিনিমাম ট্রিটা আসলে কি সেটা জেনারেট করা, সেটা করার একটা অ্যালগরিদম আছে। বাট আপনি চাইলে যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি এমএসটি থেকে একটা করে বাদ দিবেন এজ, আপনার ফার্স্টে এমএসটি বিল্ড করবেন, এবার এমএসটি থেকে একটা করে এজ বাদ দিবেন, এবার বাকি যে গ্রাফটা হয় সেটার উপর আবার ক্রুসকাল করবেন, দেখবেন কস্টটা কত আসে, ওইগুলোর মধ্যে যেটা মিনিমাম কস্ট দিবে সেটা হবে আপনার ফাইনাল আনসার। ঠিক আছে, এইভাবে করতে পারেন, বা যেটা হচ্ছে সেকেন্ড মিনিমাম দিবে সেটা হবে ফাইনাল আনসার। সেকেন্ড বেসটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট এটা বলার জন্য বলে রাখলাম বা জানানোর জন্য বলে রাখলাম, যদি কারো এক্সপ্লোর করতে ইচ্ছা হয় সেকেন্ড বেসটা এক্সপ্লোর করতে পারেন। সো এমএসটির ক্রুসকাল আমরা দেখলাম, মানে ক্রুসকাল দিয়ে এমএসটি আমরা কিভাবে করি। সো এখন দেখি ক্রুসকালে আরেকটা জিনিস দেখলাম যে অপটিমাল সলিউশনটা ডিফারেন্ট হইতে পারে, বা অপটিমাল ট্রি যেটা সেটা ডিফারেন্ট হইতে পারে যদি মাল্টিপল এজের কস্ট সেম হয়। এবার দেখি ক্রুসকালের লিমিটেশন আসলে কোথায়। আচ্ছা বলেন তো ক্রুসকাল কি টাইপ অ্যালগরিদম, এখন দেখি কি মনে হচ্ছে। স্যার গ্রিডি স্যার। হ্যাঁ, ক্রুসকাল একটা গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি অ্যাপ্রোচ কেন? কারণ ওই যে সর্ট করে দিছে, ফার্স্টে ছোটগুলা পিক করতেছে, সো এইটা হচ্ছে তার গ্রিডি পলিসি। ওকে, সো ক্রুসকাল সবসময় অপটিমাল সলিউশন দেয়, গ্রিডি হলেও এটা সবসময় অপটিমাল সলিউশন দেয়, আমাদের অ্যাক্টিভিটি সিলেকশনের মতোই আর কি। সো এখন আসি যে ক্রুসকাল আসলে লিমিটেশনটা কোথায়। ক্রুসকালের লিমিটেশন হচ্ছে ক্রুসকাল ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করতে পারে না, ক্রুসকাল ওয়ার্কস অনলি অন আনডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, সো ডিরেক্টেড শুধুমাত্র আনডিরেক্টেড গ্রাফে কাজ করে, বাট ডিরেক্টেড গ্রাফে সে কাজ করতে পারে না, ডিরেক্টেড গ্রাফে ইট ওন্ট ওয়ার্ক। আচ্ছা এখন আসি কেন কাজ করতে পারে না। ওকে, চলেন একটা এক্সাম্পল দিই আমরা। 1 2 3 4 ধরেন এরকম একটা গ্রাফ আপনাকে দেওয়া আছে, অ্যান্ড এরকম একটা কিছু দেওয়া আছে এখানে। সো এখানে মনে করেন আছে 2, এখানে আছে 4, এখানে আছে 6, এখানে আছে 8।
ওকে, এখন আপনাকে বললাম এখান থেকে একটা এমএসটি বিল্ড করেন আপনি, সামহাও সবগুলোকে কানেক্ট করা ট্রাই করেন, সবগুলো নোটকে আপনি কানেক্ট করতে পারেন কিনা। এখন দেখেন, সো আমি একটু যদি ইউভি দিয়ে আমি জাস্ট সবগুলো এজ লিখে ফেলি যে 1 থেকে 4 কানেক্টেড 8 হবে, তারপর হচ্ছে 2 থেকে 1 2, 3 থেকে 2 4, 3 থেকে 4 6। সো সর্ট করলে এটা আসবে ফার্স্টে, এটা আসবে সেকেন্ডে, এটা আসবে থার্ডে, অ্যান্ড দিস দ্য ফোর্থ ওয়ান। ওকে, ডান। সো এখন দেখেন যদি আমি এখান থেকে ট্রিটা বিল্ড করা ট্রাই করি, সো 2 3 4 1, আচ্ছা আগেই এজ না দিই। ওকে, সো দেখেন ফার্স্ট আমি এটাকে প্রসেস করলাম, 2 আর 1 কে অলরেডি কানেক্টেড না, 2 আর 1 কানেক্টেড না, সো 2 থেকে 1 এর দিকে একটা ডিরেকশন আমি দিলাম, সো এটার কস্ট হচ্ছে গিয়ে 2, এটা নিলাম। আচ্ছা, তারপরটা দেখি যে 3 আর 2 কানেক্টেড কিনা, না 3 আর 2 কানেক্টেড না, কানেক্ট করলাম, কানেক্ট করে এটার কস্ট হবে কত 4। আচ্ছা, তারপর 3 আর 6 কি কানেক্টেড, বা 3 আর 4 কি কানেক্টেড, না 3 আর 4ও কানেক্টেড না, সো 3 থেকে 4 এর দিকে কস্ট আসবে হচ্ছে 6। সোফার ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তো এখন হচ্ছে ঝামেলাটা হবে, ঝামেলাটা কি দেখেন, এই 1 এর দিকে একটা মাথা আছে, 4 এর দিকে একটা মাথা আছে। ধরেন আপনাকে যদি আমি সিম্পলি একটু বলি যে এরকম একটা সিনারিও যে 1 2 3, ঠিক আছে, তারপর মনে করেন আমি যদি এরকম একটা আপনাকে ডিসজয়েন্ট সেট ইউনিয়নে এরকম একটা গ্রাফ দিলাম বা এরকম একটা ট্রি দিলাম, এখন বললাম এই সেটের রিপ্রেজেন্টেটিভ কে, এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, তাই না? কারণ 1 জানে তার উপরে যেহেতু কেউ নাই, তাহলে 1ই হচ্ছে এই সেটের রিপ্রেজেন্টেটিভ, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, তেমনি ভাবে যদি আমি ধরেন এরকম একটা কাজ করলাম, 3 কে বললাম তুমি 1 এরও চাইল্ড, তুমি 4 এরও চাইল্ড, যদি এটা ডিসজয়েন্ট সেট ইউনিয়নে করা যায় না, এই জন্যই এটা লিমিটেশন আর কি, ঠিক আছে? ধরেন আমি এটা বললাম, এখন যদি বলি 1 কে বললাম তুমি কি এই সেটের রিপ্রেজেন্টেটিভ, 1 কি অ্যান্সার দিবে? 1 বলবে হ্যাঁ, কারণ আমার মাথার উপরে কোনো প্যারেন্ট নাই, তাই আমি এই সেটের রিপ্রেজেন্টেটিভ। আপনি যদি সেম কোশ্চেনটা 4 কেও করেন যে তুমি কি এই সেটের রিপ্রেজেন্টেটিভ, 4 কি বলবে? যে সেও এই সেটের রিপ্রেজেন্টেটিভ, কারণ 4ও কিন্তু দেখতেছে তার। স্যার 3 থেকে 4 এর দিকে যে অ্যারোটা ডিরেক্টেড, সো সেই ক্ষেত্রে কি বলা যায় না 3 4 এর প্যারেন্ট? না, অ্যারোটা কিন্তু উল্টা দিকে, অ্যারো থাকে প্যারেন্টের দিকে, আচ্ছা স্যার, ঠিক আছে, অ্যারো থাকে হচ্ছে প্যারেন্টের দিকে। তো 4 বলবে যে তার কোনো প্যারেন্ট যেহেতু নাই, তাহলে 4ই হচ্ছে প্যারেন্ট, 4 হচ্ছে এই ক্লাস সেটের রিপ্রেজেন্টেটিভ। তেমনি ভাবে ধরেন 1 বলতেছে সে এই 1 কে আমি কল দিলাম যে 1 এর রিপ্রেজেন্টেটিভ কে, 1 বললো 1 এর রিপ্রেজেন্টেটিভ 1 নিজেই, 4ও বললো আমার রিপ্রেজেন্টেটিভ আমি নিজেই। তখন আপনি কি বুঝবেন? তখন আপনি বুঝবেন এই দুইটা হয়তো সেম সেটে বিলং করে না, তাই না? যখন আপনি বুঝতেছেন এই দুইটা সেম সেটে বিলং করে না, তার মানে তারা কানেক্টেড না, তখন আপনি কি করবেন? ধীরে করে তাদের মধ্যে কানেকশন বিল্ড করে দিবেন। তো আসলে কি এটা হওয়া উচিত ছিল? বুঝছেন কথাটা? জাস্ট আমি এক্সাম্পলটা আরেকবার দেখাই। ধরেন সিম্পল ওই এক্সাম্পলটা দেখাচ্ছি যে এরকম 1 আছে, এখানে 4 আছে, অ্যান্ড একটা অদ্ভুত সিনারিও আর কি, এটা ডিএসইউর জন্য। সো এরকম একটা কিছু দেয়া আছে। আচ্ছা, মনে করি আমরা 2 এর চিন্তা না করি, আমরা চিন্তা করি এই ফার্স্টে নর্মাল সিনারিওটা। নর্মাল সিনারিওতে আমরা বলি যার উপরে কোনো প্যারেন্ট নাই সেই হচ্ছে ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, তার মানে এই সেটটার বা এই ক্লাসটার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1। ওকে, তেমনিভাবে যদি আমি এরকম একটা ডিরেকশন এখানে দিয়ে দিই, সো আমি যদি এই সিনারিওতে যদি 1 কে দিয়ে কল দিই, 1 বলবে 1ই 1 এর রিপ্রেজেন্টেটিভ, মানে 1 যে সেটে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ 1 নিজেই, এবং 4ও যে সেটে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ সে নিজেই। এখন যদি বলি 3 এর প্যারেন্ট আসলে একটা না, 3 এর প্যারেন্ট হচ্ছে দুইটা, এই দুইটা, ঠিক আছে? এখন ধর আপনি কনফিউজ যে এর মধ্যে কোনো কানেকশন আমি এস্টাবলিশ করবো কিনা, এদেরকে ইউনিয়ন করবো কিনা। আপনি ইউনিয়ন তখনই করেন যখন দেখেন দুইটা ডিফারেন্ট ক্লাসে বিলং করতেছে, আর দুইটা ডিফারেন্ট ক্লাসে বিলং করতেছে এটা কিভাবে বুঝেন? যদি দেখেন দুইটা রিপ্রেজেন্টেটিভ ডিফারেন্ট, যদি দুইটা রিপ্রেজেন্টেটিভ ডিফারেন্ট হয় তখন আপনি বুঝেন যে দুইটা আসলে ডিফারেন্ট ক্লাসে বিলং করতেছে। সো আমি যদি এখন 1 দিয়ে কল দিই যে 1 এর রিপ্রেজেন্টেটিভ কে, 1 বলবে আমার রিপ্রেজেন্টেটিভ আমি নিজেই। আপনি যদি 4 কে দিয়ে কল দেন যে 4 এর রিপ্রেজেন্টেটিভ কে, 4ও বলবে আমার রিপ্রেজেন্টেটিভ আমি নিজেই। তাহলে তখন আপনি কি বুঝবেন? যে আসলে দুইটা তো সেম সেটে বিলং করতেছে না, তাহলে আমি দুইটাকে কানেক্ট করে দিই। ওকে, কিন্তু এই কানেকশনটা এখানে আসলে এস্টাবলিশ হওয়ার কথা না। সো ডিএসইউ, এটা হচ্ছে ডিএসইউ লিমিটেশন
যে এলিমিনেশনটা বেসিক্যালি প্রপাগেট করতেছে ক্রুসকালসের মধ্যেও। ডিএসসি তে আমরা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করতে পারি না, তেমনি ভাবে ক্রুসকালসে আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করতে পারবো না। বুঝা গেল? সো ডিরেক্টেড গ্রাফ দিয়ে প্রিমসও করা যায় না, কিন্তু প্রিমসের একটা মডিফাইড প্রিমস আছে, ওইটা দিয়ে ডিরেক্টেড গ্রাফের জন্য কাজ করা যায় বা মিনিমাম স্প্রেড ট্রি বের করা যায়। ওকে, এটা হচ্ছে লিমিটেশন, যে আনডিরেক্টেড গ্রাফের কাজ করে শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফে ক্রুসকাল কাজ করতেছে না। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বা কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সো আমরা এখন পর্যন্ত দেখলাম হচ্ছে ক্রুসকাল কি। হ্যাঁ বলেন বলেন তাসিম। স্যার নিচে একটু যাওয়া যাবে? জি জি স্যার এইটার ক্ষেত্রে স্যার আমি যদি অন্য অ্যালগো ইউজ করি সেই ক্ষেত্রে কি স্যার 2 আর 3 ভিতরে যে এজটা যে 4 যেই ওয়েটের, এটা কি খালি রিমুভ করলে অ্যানসার হয়ে যাচ্ছে না? অন্য কোনো অ্যালগরিদম ইউজ করলে হ্যাঁ 2 আর 3 এক্সট্রা রিমুভ করে দিলে না, ওটা তো মিনিমাম স্প্যানিং ট্রি হবে না তাহলে। স্যার মিনিমাম হয় না তাহলে, মানে ডাইরেক্টেড গ্রাফ ডাইরেক্টলি মিনিমাম হয়। এইখানে মিনিমামটা হচ্ছে এইটাই, আমরা যদি আমার টার্গেট থাকে যে সামহাও কানেক্ট করা, ঠিক আছে, হ্যাঁ তাইলে তো এটা বের করা, এটা কানেক্ট হয় না। তো যে আপনি এটা যদি না দেন এটা কিন্তু কখনোই কানেক্ট হবে না, কারণ দেখেন আপনি 1 থেকে তো কোনোভাবেই 4 যেতে পারবে না যদি আপনি এই এজটা না নেন। ঠিক আছে, যে 1 এখানে স্টাক, ওইখান থেকে নিচে নামা যায় না এরকম। তো নর্মালি আমরা ডিরেক্টেড গ্রাফে বের করি না এমএসটি, বাট তাও যদি কখনো কোনো সিনারিতে প্রয়োজন হয় সেটা করার জন্য একটা চাইনিজ অ্যালগরিদম আছে, আমি নামটা ভুলে গেছি, আর প্রিমসের একটা মডিফাইড ভার্সন আছে, ওটাতে করা যায়। ঠিক আছে, যদি আপনার টার্গেট যদি হয় সামহাও কানেক্ট করা, তাহলে আপনি এটা তখন নেবেন না, যে সামহাও কানেক্টেড থাকতেই হলো, ডিরেক্টেড বা ইনডিরেক্টেড কানেকশন আছে কিনা এটা দেখেন। তাহলে হচ্ছে বেসিক্যালি এটাই স্প্যানিং ট্রি, এই যে মিন স্প্যানিং ট্রি হচ্ছে এটাই 4 3 2, এইটা হচ্ছে সামহাও তারা কানেক্টেড। কিন্তু ক্রুসকাল যেটা করে সেটা হচ্ছে এটাও কানেক্ট করে দিবে। তো ওইটা যদি আমি বাদ দিয়ে দিই 1 আর 4, তাহলে হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে আপনার মিনিমাম স্প্যানিং ট্রি, কস্ট হবে হচ্ছে এটা 12। বুঝছেন তাসিম? জি স্যার। এটাই হচ্ছে তখন মিনিমাম স্প্যানিং ট্রি। যাই হোক, সো এখন হচ্ছে বেসিক্যালি তাহলে এটা হচ্ছে ক্রুসকালের লিমিটেশন, আর দেখলাম ক্রুসকালের যে মাল্টিপল সলিউশন যে পসিবল এটা দেখলাম, তারপর ক্রুসকালের সিমুলেশন দেখলাম। এখন একটা জিনিস বাকি আছে, ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। বলতে পারবেন ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি কত, কি করছি এইভাবে চিন্তা করেন তো। স্যার ওটস কেসে অর্ডার অফ এন আসতে পারে মাত্র অর্ডার অফ এন। স্যার আমি যখন স্যার এজ গুলা লিখতেছি ওটার জন্য এন, আবার যখন এজ গুলা নিতেছি সেটার জন্য এন আসতে পারে, তো এন প্লাস এন। কেন সর্ট করার কমপ্লেক্সিটি কত? ও আচ্ছা, এন লগ এন আসছে, এন লগ এন হবে বা ই লগ ই হবে। হ্যাঁ, এজ হচ্ছে এখানে ইটা। সো আমরা গ্রাফের ক্ষেত্রে বেসিক্যালি ই আর ভি দিয়ে ট্রাই করবো আর কি, কমপ্লেক্সিটি দেওয়ার আর কি। তার আগে বলেন ডিএসইউ এর কমপ্লেক্সিটি মানে ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কমপ্লেক্সিটি আসলে আমরা দেখছি লাস্ট ক্লাসে যে এটা হচ্ছে অর্ডার অফ কনস্ট্যান্ট, ক্লোজ টু অর্ডার অফ কনস্ট্যান্ট। অর্ডার অফ কনস্ট্যান্ট বলা যায় না, বাট আমরা ডিরেক্টলি বলি অর্ডার অফ কনস্ট্যান্ট যদি আমরা হিউরিস্টিক অ্যাপ্লাই করি। ইফ হিউরিস্টিক ইজ অ্যাপ্লাইড, তার মানে যদি আমরা হিউরিস্টিক অ্যাপ্লাই করি ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ 1। এবার আসেন ক্রুসকালে আমরা দুইটা কাজ করি। ক্রুসকালে আমরা কি করি, ফার্স্টে সর্ট করি, ঠিক আছে, এজগুলোকে ফার্স্টে সর্ট করে ফেলি। সর্ট করার কমপ্লেক্সিটি লিখতে হবে একটা। সর্ট করার জন্য যদি আমি খুব ভালো অ্যালগরিদম ইউজ করি তাহলে কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ই লগ ই, ই লগ 2 বেস ই। ই লগ ই কেন বলছি, নর্মালি এন লগ এন বলি, এন হচ্ছে নাম্বার অফ আইটেম, এখানে যদি আমাদের ইটা ডেটা আছে তাই আমরা ই লগ ই বলতেছি, ই মানে নাম্বার অফ এজেস। আচ্ছা, তারপর আমরা যেটা করি প্রসেসিং, প্রতিটা এজকে আলাদা আলাদা প্রসেস করি, প্রসেসিং ইচ এজ, ঠিক আছে, বা চেক ইচ এজ মানে প্রতিটা এজকে চেক করতে, তাহলে প্রতিটা এজ তার মানে অর্ডার অফ ই প্রতিটা এজ। তাহলে প্রতিটা এজের জন্য কমপ্লেক্সিটি কত লাগতেছে, প্রতিটা এজের জন্য আমি ডিএসইউ চালাইতেছি, তার মানে এই পাশে লাগতেছে অর্ডার অফ 1। বা ধরেন এ বলতে পারি প্রতিটা এজ এবং প্রতিটা এজের জন্য কি চালাচ্ছি, ডিএসইউ চালাচ্ছি, এটা হচ্ছে ডিএসইউ এর কমপ্লেক্সিটি, ডিএসইউ। আর এটা হচ্ছে ইচ এজ, তার মানে প্রতিটা এজের জন্য কমপ্লেক্সিটি সেম ধরে নিচ্ছি আমরা ওটস কেস সিনারিওতে আর কি। এবার দেখেন তাহলে বলতে পারি এই পাশে সর্টের কমপ্লেক্সিটি লাগতেছে অর্ডার অফ ই লগ ই, এটা কোনো ক্যালকুলেশন নাই। আর এটা যেহেতু আলাদা করতেছে পরে, মানে এটা মানে নেস্টেড না আর কি, সর্ট করার পরে এসে আমি প্রসেসিং করতেছি, এটা হচ্ছে অর্ডার অফ ই আসতেছে। তাহলে দুটার যোগফল হবে আমাদের ফাইনাল কমপ্লেক্সিটি, তাহলে যোগ করলে এটা আসবে হচ্ছে অর্ডার অফ ই লগ 2 বেস ই প্লাস অর্ডার অফ ই
এখান থেকে আমরা কি বলতে পারি অর্ডারে, দুইটার মধ্যে যেটা বড় সেটাকে বলতে পারি, তাহলে অর্ডার অফ ই লগ টু বেস, ই হচ্ছে ক্রুসকালসের টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, এখন এখান থেকেও ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন কি টাইপ কোশ্চেন হতে পারে এখান থেকে, বা কি টাইপ কথা প্রশ্ন বলা হতে পারে, যে ধরেন আমি ডিএসইউ অ্যাপ্লাই করছি, বাট ডিএসইউতে আমি হচ্ছে হিউরিস্টিক অ্যাপ্লাই করি নাই। এখন ডিএসইউতে হিউরিস্টিক অ্যাপ্লাই না করলে কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ ই। ঠিক আছে, যদি হিউরিস্টিক অ্যাপ্লাই না করেন, নো হিউরিস্টিক, তুই কমা দিয়ে লিখে দিই নো হিউরিস্টিক। ওকে, ধরেন এরকম একটা কোশ্চেন দিল, তাইলে বলেন তো তখন আমার কমপ্লেক্সিটি কত হবে? একটু চিন্তা করেন, এখানে যদি অর্ডার অফ ই হয় তাহলে এই ইফেক্টটা পড়বে হচ্ছে এইখানে, ই স্কয়ার স্যার। এই ইফেক্টটা পড়বে আবার হচ্ছে সেইখানে, এই ইফেক্টটা পড়বে এখানে, তো আলটিমেটলি তখন হয়ে যাবে ই স্কয়ার, তখন কিন্তু আর ই লগ ই হবে না। দেখছেন ইফেক্টটাকে এভাবে প্রপাগেট করতেছে। তারপর ধরেন বললাম যে সর্টিং অ্যালগরিদমের সময় আপনি ভালো কোনো সর্টিং অ্যালগরিদম ইউজ করেন নাই, আপনি হচ্ছে একটা বাবল সর্ট অ্যাপ্লাই করছেন, তাহলে বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ ই স্কয়ার। তাহলে এই সমস্যাটা যাবে হচ্ছে এখানে প্রপাগেট হবে, এইখান থেকে প্রপাগেট হবে আবার এদিকে, অ্যান্ড ফাইনাল অ্যান্সারও সেক্ষেত্রে ই স্কয়ার হইতে পারে। তো এরকমভাবে বেসিক্যালি তখন মেজার করতে হবে আসলে আমি কোনটা ইউজ করতেছি। ওকে, সো এইভাবে যদি করেন বেসিক্যালি তখন অ্যান্সার, যে কোনো ধরনের অ্যান্সার দিতে পারবেন। যদি আপনাকে এরকম বলা হয় যে প্রতিটা স্টেজের জন্য কাজ করবেন, এটা আপনি জানেন এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু আপনি চাইলে এবার এরপরটা চিন্তা করতে পারেন যে ডিএসইউ আমি হিউরিস্টিক অ্যাপ্লাই করতেছি না, করতেছি না, তারপর সর্টিংয়ে ভালো কোনো অ্যালগরিদম ইউজ করতেছি না, করতেছি না, এটার উপর বেস করে বেসিক্যালি আপনার অ্যান্সারটা তখন চেঞ্জ হবে। বুঝা গেছে কথা? সো এটা হচ্ছে তখন ফাইনাল টাইম কমপ্লেক্সিটি। সো এটা হচ্ছে ক্রুসকালের একদম যা যা দেখলাম আমরা সিমুলেশন, এবং সিমুলেশন এইভাবেই করেন খাতায়, সমস্যা নাই। কোন অ্যাপ্রোচ, ক্রুসকালটা গ্রিডি অ্যাপ্রোচ, অপটিমাল সলিউশন পাই আমরা, এবং অপটিমাল সলিউশনটা ডিফারেন্ট হতে পারে বা অপটিমাল ট্রিটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু কস্টটা অপটিমাল থাকবে আর কি। আর লিমিটেশন কি, টাইম কমপ্লেক্সিটি কত। ঠিক আছে, আর ক্রুসকালের অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলি, এটা হচ্ছে হাবগুলো কানেক্ট করা। হাব তো বুঝেন তাই না, ওই রাউটার হাব, এরকম হাব হচ্ছে ব্রডকাস্ট করে আর কি, মনে করেন অনেকগুলো হাব কানেক্টেড। কারণ হাব কি করে বলেন তো, হাব হচ্ছে ওই যখন কোনো ডেটা পায় ওটাকে ব্রডকাস্ট করে সিম্পলি, মানে সব হাবে পাস করে দেয় আর কি এরকম। আর রাউটার হচ্ছে রাউটিং করে, একটা নির্দিষ্ট দিকে পাঠায়। ঠিক আছে, আর হাব হচ্ছে যে কোনো সব দিকে ছড়া দেয় এটাকে। স্যার বলতে পারবেন আপনি কি জানেন এগুলো করছেন? আমি জানি না। টিসিপি ইউডিপি ডিফারেন্স ছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে বলি, সমস্যা নাই। যে আমরা যে এই যে ভয়েস কলে আসি বা হচ্ছে মিটে আসি, মিটে আসলে কোন প্রোটোকল ইউজ করে ট্রান্সপোর্ট লেয়ারে? এটা অ্যাকচুয়ালি না ব্রডকাস্টিং, এটা ইউডিপি অ্যাপ্লাই করে ট্রান্সপোর্ট লেয়ারে। হ্যাঁ, ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ওই যে একটা মিম দেখেন মাঝে মধ্যে, নেটওয়ার্কিং এর একটা মিম থাকে, একটাই দেখায় যে বাচ্চাকে ছুঁড়ে মারতেছে, ঠিক আছে, আর দেখা যায় বাচ্চা ওইখানে ক্যাচ ধরতেছে কিনা কেউ, এটা হচ্ছে টিসিপি। হ্যাঁ, এটা আজকে আমাদের গ্রুপে এটা নিয়ে হয়েছে। আচ্ছা, মানে ওই বাচ্চাটাকে যদি কেউ ধরে এবং সে খেয়াল করতেছে যে ধরা যাচ্ছে কিনা, তাহলে ওটা হচ্ছে টিসিপি বেসিক্যালি। ওকে, মানে এটা হচ্ছে যে জাস্ট এনশিওর করে যে বাচ্চাকে কেউ রিসিভ করতেছে কিনা। ঠিক আছে, আর ইউডিপি হচ্ছে ধরেন বাচ্চাকে ছুঁড়ে মেরে দিয়ে বাস উল্টা দিকে দৌড় দিচ্ছে, বাচ্চা কেউ ধরলো না কি না ধরলো না আমার কিছু যায় আসে না। সো এটা হচ্ছে ইউডিপি মূলত। মানে ইউডিপিতে ডেটা পাঠানোর পর চেক করে না যে ডেটা গেছে কিনা, ঠিক আছে, কিন্তু টিসিপিতে এটা আবার চেক করে যে ডেটা পাঠানোর পর এই ডেটাটা ক্লিয়ারলি যাচ্ছে কিনা। সো আমরা যখন ভয়েস কলে কথা বলতেছি বা কোনো অনলাইন গেমিং করতেছেন, ওইখানে কিন্তু দুই একটা পিক্সেল যদি হারায়ও যায়, বুঝতে সমস্যা হবে কি হচ্ছে এখানে? না স্যার, সমস্যা হবে না, সেই ক্ষেত্রে সেটা ইউডিপি ইউজ করা হয়। আর ইউডিপি অনেক ফাস্টার, বাট টিসিপি অত ফাস্ট না, কারণ টিসিপি তো ওই যে চেক করে যে এটা গেছে কিনা। আবার ওকে, যেটা বলছিলাম যে হাব যেটা করে, ধরেন অনেকগুলো হাব কানেক্টেড, সে কোনো ডেটা পাইলে সে সামহাও তাদের হাবে যারা আছে সবাইকে প্রপাগেট করতে চায়। এখন ধরেন প্রতিটা হাব এই পাথ দিয়ে যাওয়ার একটা কস্ট আছে, এটা 10, এটাও মনে করেন 10, এটাও মনে করেন 10, এটাও মনে করেন হচ্ছে 2, এটা হচ্ছে 8, 8, 8, 8, এরকম কিছু একটা। সো এই ক্ষেত্রে আমি এমএসটি বিল্ড করতে পারি যে আমার এত ওয়্যার দরকার নেই আসলে, আমি যদি শুধুমাত্র এই পাঁচটা রাখি, সে আমি এইটা রাখবো, এইটা রাখবো, এইটা রাখবো, আর হচ্ছে এই দিক থেকে এটা চলে যাবে এইদিকে, আমি এইটা রাখবো না কারণ এটার কষ্ট হচ্ছে অনেক বেশি, আর এই পাথগুলো আমার দরকার নেই।
তাইলে দেখেন আমার সবগুলো কিন্তু সামহাও কানেক্টেড। কারণ আমি যখন যখন একটা নেটওয়ার্ক পাচ্ছে বা ডেটা পাচ্ছে, এই ডেটা কিন্তু ইজিলি পাস করে দিতে পারবে সব জায়গায়, ঠিক আছে? সিমিলারলি যখন একটা ডেটা পাচ্ছে, কিন্তু সবার কাছে ইজিলি পাস করতে পারবে। সো সামহাও তাদের কানেকশন বিল্ড আপ করা আর কি তাদের মধ্যে। সো এটা হচ্ছে সুবিধা। সো এটা হচ্ছে এমএসটি এর একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, যেটা নেটওয়ার্কে অহরহ ইউজ করা হয় আর কি নেটওয়ার্কিং সাইডে। ঠিক আছে, আপনাদের ল্যাবের প্রেজেন্টেশন মূলত এইভাবেই দিবেন যে জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে নেবেন যাদের ল্যাবে আর কি প্রেজেন্টেশন আছে, আমার সেকশনে যারা আর কি, কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে নেবেন যে হোয়াট ইজ, এটার মিনিংটা কি, আসলে ট্রি কি, স্প্যানিং ট্রি কি, দেন এটার সিমুলেশন দেখান, তারপর বলেন হচ্ছে এটার কি কি কেস হইতে পারে চিন্তা করা, তারপর হচ্ছে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে এটার, হ্যাঁ, একটু অ্যানালাইসিস করা, তারপর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি। আর কোড বেস দেখানোটা মানে ম্যান্ডেটরি না, অপশনাল, এই আর কি। ঠিক আছে, সো এখন আসি আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স পার্ট। এটা রেকর্ড করা দরকার অ্যাটেন্ডেন্স।